আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের বিমান ভাড়াগুলো দেখাবো। তো আমি ডিসেম্বর মাসের ভাড়াগুলো দেখাচ্ছি। তো আমি বরাবরের মতো 4টা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো। এয়ার আরাবিয়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্স। তো প্রথমে আমি এয়ার আরাবিয়ার বিমান ভাড়াগুলো দেখাচ্ছি। তো এয়ার আরাবিয়াতে কিন্তু বিমান ভাড়া অনেকটা কম থাকে, কারণ এটা শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায় সবগুলো ফ্লাইটই। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বরের 1 তারিখে এয়ার আরাবিয়াতে যে বিমান ভাড়া আছে তা হলো 52,169 টাকা। 2 তারিখ আছে 56,657 টাকা। 3 তারিখ আছে 61,475 টাকা। এরপর 4 তারিখ আছে 59,066 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার আরাবিয়াতে, যে কোনো এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ আছে 65,125 টাকা, 6 তারিখ আছে 59,429 টাকা, 7 তারিখ আছে 59,429 টাকা। এরপর 8 তারিখ আছে 60,612 টাকা, 9 তারিখ আছে 61,475 টাকা, 10 তারিখ আছে 59,066 টাকা। তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন সকাল 8টায় ফ্লাইট আছে, এরপর সকাল 9টা 35 মিনিটের ফ্লাইট দেখতে পাচ্ছি, এরপর রাত 9টায় আছে এবং রাত 10টা 30 মিনিটের ফ্লাইট দেখতে পাচ্ছি। তো সবগুলি কিন্তু শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার আরাবিয়াতে, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 11 তারিখ আছে 60,249 টাকা, এরপর 12 তারিখ আছে 59,429 টাকা, এরপর 13 তারিখ আছে 57,020 টাকা, 14 তারিখ আছে 59,429 টাকা, এরপর 15 তারিখেও সেম ভাড়া 59,429 টাকা, 16 তারিখ আছে 49,991 টাকা, 17 তারিখ আছে 56,657 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার আরাবিয়াতে, যে কোনো এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন 18 তারিখ আছে 48,770 টাকা, 19 তারিখ আছে 49,133 টাকা, 20 তারিখ আছে 49,133 টাকা, এরপর 21 তারিখেও সেম ভাড়া, 22 তারিখ আছে 52,165 টাকা, 23 তারিখ আছে 48,770 টাকা। তো আমরা যদি একদম মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি এয়ার আরাবিয়াতে, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 24 তারিখ আছে 49,991 টাকা, 25 তারিখ আছে 54,215 টাকা, 26 তারিখ আছে 49,133 টাকা, এভাবে 27, 28, 29 সেম বিমান ভাড়া 49,133 টাকা, 30 তারিখ আছে 54,215 টাকা এবং 31 তারিখ আছে 54,215 টাকা। তো এটা ছিল এয়ার আরাবিয়ার বিমান ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে, অর্থাৎ বাংলাদেশ থেকে সৌদি আরবের। এটা ডিসেম্বর মাসের বিমান ভাড়া। তো আমরা যদি এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখি, তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিসেম্বরের 1 তারিখে ইকোনমি ক্লাসে কোনো টিকিট নেই, বিজনেস ক্লাসের টিকিট হবে। এটার ভাড়া আছে 1,11,574 টাকা। 2 তারিখ আছে 63,582 টাকা, 3 তারিখ আছে 63,582 টাকা, 4 তারিখ আছে 1,11,574 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, তো আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ আছে 1,11,574 টাকা, এটা বিজনেস ক্লাসে। 6 তারিখ আছে 63,582 টাকা, এভাবে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ সেম বিমান ভাড়া 63,582 টাকা। 10 তারিখ আছে 69,581 টাকা, 11 তারিখ আছে 1,11,574 টাকা। তো আমরা যদি ফ্লাইটের সময়গুলো লক্ষ্য করি, আপনারা দেখতে পাচ্ছেন সকাল 7টা 45 একটা ফ্লাইট আছে, এটা চট্টগ্রামে ট্রানজিট হয়ে যাবে, সময় লাগবে 11 ঘন্টা। এরপর আমরা দুপুর 1:55-তে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটাও চট্টগ্রামে ট্রানজিট হয়ে যাবে, সময় লাগবে 11 ঘন্টা 50 মিনিট। এরপর বিকাল 4টায় আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটাও চট্টগ্রামে ট্রানজিট হয়ে যাবে, এটা সময় লাগবে 9 ঘন্টা 45 মিনিট। তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ, 13 তারিখ সেম বিমান ভাড়া 1,11,574 টাকা, 14 তারিখ আছে 69,581 টাকা, 15 তারিখ আছে 1,11,574 টাকা, 16 তারিখ আছে 1,11,574 টাকা, এভাবে 17, 18 সেম বিমান ভাড়া। অর্থাৎ এই ডেটগুলোতে ইকোনমি ক্লাসের টিকিট সোল্ড আউট, শুধুমাত্র বিজনেস ক্লাসের টিকিটগুলো আছে। তো যাই হোক, আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, তো আমি ঢাকা থেকে জেদ্দা ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি ডিসেম্বর মাসের। 19 তারিখ, 20 তারিখ সেম বিমান ভাড়া 1,11,574 টাকা,
21 তারিখ আছে 69,581 টাকা, 22 তারিখ আছে 1,11,574 টাকা। এরপর 23 তারিখেও সেম ভাড়া, 24 তারিখ আছে 69,581 টাকা, 25 তারিখ আছে 1,11,574 টাকা। তো আমরা যদি একদম মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে, 26 তারিখ আছে 1,11,574 টাকা, 27 তারিখ আছে 63,582 টাকা। এরপর 28 তারিখেও সেম ভাড়া 63,582 টাকা, 29 তারিখ আছে 1,11,574 টাকা, 30 তারিখ আছে 63,582 টাকা এবং 31 তারিখেও সেম ভাড়া। তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া বাংলাদেশ থেকে সৌদি আরবের। তো আমরা যদি এখন ইউএস বাংলার ভাড়াগুলো দেখি, তো ইউএস বাংলা এয়ারলাইন্সে আমরা ডিসেম্বরের 1 তারিখ যে ভাড়া দেখতে পাচ্ছি তা হলো 68,386 টাকা, 2 তারিখ আছে 75,586 টাকা। এরপর 3 তারিখ 4 তারিখ টিকিট সোল্ড আউট। তো আমরা যদি ফ্লাইটের সময়টা লক্ষ্য করি, আপনারা দেখতে পাচ্ছেন বিকাল 4টা 30 মিনিটে একটা ফ্লাইট আছে, এটা সরাসরি যাবে, সময় লাগবে 7 ঘন্টা 40 মিনিট। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 75,586 টাকা, 8 তারিখ আছে 68,386 টাকা। এরপর 9 তারিখে টিকিট সোল্ড আউট, 10 তারিখ আছে 68,386 টাকা, 11 তারিখেও টিকিট সোল্ড আউট। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, তো আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখে টিকিট সোল্ড আউট, 13 তারিখ আছে 75,586 টাকা। এরপর 14 তারিখেও সেম ভাড়া, 15 তারিখ আছে 68,386 টাকা, তারিখ টিকিট সোল্ড আউট, 17 তারিখ আছে 68,386 টাকা, 18 তারিখ আছে 75,586 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, 19 তারিখ আছে 68,386 টাকা, 20 তারিখেও সেম ভাড়া, 21 তারিখ টিকিট সোল্ড আউট, 22 তারিখ আছে 75,586 টাকা, 23 তারিখ আছে 68,386 টাকা, 24 তারিখ আছে 75,586 টাকা, 25 তারিখ আছে 68,386 টাকা। তো আমরা যদি একদম মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, তো আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে 26 তারিখ আছে 68,386 টাকা, 27 তারিখেও সেম ভাড়া, এভাবে 28, 29, 30 সেম বিমান ভাড়া দেখতে পাচ্ছি। 31 তারিখে টিকিট সোল্ড আউট। তো ইউএস বাংলার অনেকগুলো ডেটেই কিন্তু টিকিট নেই, কারণ ইউএস বাংলা এয়ারলাইন্স কোথাও ট্রানজিট নেই, সরাসরি যায় ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে। আর এটা রিসেন্টলি চালু হয়েছে, শুধুমাত্র বিকালের ফ্লাইটটা আছে, অর্থাৎ বিকাল 4টা 30 মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যায়, এটা সময় লাগে 7 ঘন্টা 40 মিনিট। তো যাই হোক, এটা ছিল ইউএস বাংলার বিমান ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে ডিসেম্বর মাসের। তো আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি, তো সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া সৌদি রিয়ালে দেখাই। তো আমি ভিডিও শর্ট করার জন্য আমি সৌদি রিয়ালে ভাড়াগুলো দেখিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বরের 1 তারিখ যে ভাড়া আছে তা হলো 2,371 সৌদি রিয়াল। এরপর 2 তারিখ 3 তারিখ 4 তারিখ সেম বিমান ভাড়া 2,371 সৌদি রিয়াল। আমরা যদি ফ্লাইটের সময়গুলো দেখি, আপনারা দেখতে পাচ্ছেন রাতে 1টা 50 মিনিটে একটা ফ্লাইট আছে, এটা সরাসরি যাবে, সময় লাগবে 7 ঘন্টা 40 মিনিট। এরপর আমরা দেখতে পাচ্ছি দুপুরে 1টা 20 মিনিট একটা ফ্লাইট আছে, এটাও সরাসরি যাবে, সময় লাগবে 7 ঘন্টা 40 মিনিট। এরপর রাতে 1টা 45 ফ্লাইট দেখতে পাচ্ছি, এটা রিয়াদ এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে, সময় লাগবে 11 ঘন্টা 10 মিনিট। এবং সর্বশেষ দুপুর 12টা 25 মিনিটে একটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এটাও রিয়াদ এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যাবে, এটা সময় লাগবে 11 ঘন্টা 30 মিনিট। তো যাই হোক, আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, তো আমি বাংলাদেশ থেকে সৌদি আরবের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি ডিসেম্বর মাসের। আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখ আছে 2,389 সৌদি রিয়াল। এরপর 6 তারিখ থেকে 8 তারিখ যে ভাড়া আছে তা হলো 2,371 সৌদি রিয়াল। 9 তারিখ আছে 2,389 সৌদি রিয়াল, 10 তারিখেও সেম ভাড়া, 11 তারিখ আছে 2,371 সৌদি রিয়াল। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ আছে 2,389 সৌদি রিয়াল, 13 তারিখ আছে 2,371 সৌদি রিয়াল, 14 তারিখেও সেম বিমান ভাড়া। এরপর 15 তারিখ আছে 2,551 সৌদি রিয়াল, 16 তারিখ আছে 2,389 সৌদি রিয়াল, 17 তারিখেও সেম ভাড়া, 18 তারিখ আছে 2,371 সৌদি রিয়াল। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, 19 তারিখ আছে 2,389 সৌদি রিয়াল, 20 তারিখ আছে 2,371 সৌদি রিয়াল, 21 তারিখেও সেম ভাড়া, 22 তারিখ আছে 2,551 সৌদি রিয়াল, 23 তারিখ আছে 2,371 সৌদি রিয়াল, 24 তারিখ আছে 2,389 সৌদি রিয়াল, 25 তারিখ আছে 2,389 সৌদি রিয়াল। তো আমরা যদি একদম মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, আপনারা দেখতে পাচ্ছেন 26 তারিখ আছে 2,389 সৌদি রিয়াল। এরপর 27 থেকে 29 তারিখ আছে 2,371 সৌদি রিয়াল, 30 তারিখ আছে 2,389 সৌদি রিয়াল এবং 31 তারিখ আছে 2,551 সৌদি রিয়াল। তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে ডিসেম্বর মাসের। তো এই ছিল আজকের টিকিটের আপডেট। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।